খারাও না, কই যাইতেছো? দেখুন আমি অফিসে যাচ্ছি, আমার অলরেডি লেট হয়ে যাবে। রে বাবা, অফিসে করো নাকি? আমি তো মনে করছিলাম ছাত্রী মনে হয়। বাহ, ইন্ডিপেন্ডেন্ট লেডি, বিশাল ব্যাপার। যাই হোক, আসো বসো। এলাকার সবচেয়ে ভালো চাটা আনা হয়েছে, ভাল লাগবে। বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে বসে এক কাপ চা খাওয়া যাও। আরে নিতু আসো তো, তোমার আসতে বলছি আসো। আরে কি হলো তোমার? হসপিটালে ডাক্তারকে মিথ্যে বললে কেন? কি হলো, চুপ করে আছো? বললে কি হতো মা, যদি বলতাম ওই ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে, খুব বেশি হলে পুলিশ কেস হতো, তারপর আজকে থানায় যাও, কালকে থানায় যাও। হয়তো একটু ঝামেলা হতো, কিন্তু ওই বাজে ছেলেটা একটু শাস্তি তো পেত। তারপরে খুব বেশি হলে হয়তো বা কয়েকদিন থানা হাজতে থাকতো, অথবা কয়েক মাসের জেল। তারপর তো কিছুদিন পর অবস্থা আরো বেশি খারাপ। তুমি এখনো ওই ছেলেটার কথা ভাবছো? মা, একটা চিন্তা করে দেখো, ওই ছেলেটার নিশ্চয়ই এমন কোনো ট্রমা বা কষ্ট আছে, অথবা প্রচন্ড রাগ কারো প্রতি, যার জন্য আমি বলছি। আর সেই রাগ আর কষ্ট সে অন্যের উপরে অত্যাচার করে বের করছে, তাই তো? কিন্তু তাই, কিন্তু আমার কেন যেন মনে হয় জীবনে এত বেশি অবহেলা করেছে, এখন জোর করে সবার অ্যাটেনশন পেতে চাচ্ছে। এই রকম মানুষকে পুলিশে ধরিয়ে দিতে হয়, আর না হলে একেবারে ইগনোর করতে হয়। অবহেলা মানুষের জন্য সবচেয়ে বড় শাস্তি। সেটাই তো করছি। কষ্ট হচ্ছে মা? আহা, ঘুমাও মা, ঘুমাও। আসলে কি করি, ঘুমাও। আমার এত লক্ষ্মী মেয়েটা কষ্ট পাচ্ছে শুধু শুধু।